নমস্কার। আজকে বসে আছি আর ভাবছি আপনাদের সাথে কি করে কথা বলি। কি করে বলি যে আগামীকালের দিনটা কত বড়, কত গুরুত্বপূর্ণ আর কতটা ভয়ঙ্কর। কারণ আগামীকাল ২৭শে আগস্ট, বৃহস্পতিবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লা চতুর্দশী থেকে পূর্ণিমা। আর এই পূর্ণিমাটা কিন্তু সাধারণ পূর্ণিমা নয়। এটা শ্রাবণ পূর্ণিমা, রক্ষাবন্ধনের পূর্ণিমা। আর এর সঙ্গে আছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, চন্দ্রগ্রহণ। আর এই গ্রহণ যখন আপনার তুলা রাশির উপর প্রভাব ফেলছে, তখন ব্যাপারটা আরও বেশি গুরুতর হয়ে দাঁড়াচ্ছে। আমি যতবার পঞ্জিকা মিলিয়েছি, ততবার একই কথা ফিরে এসেছে। আগামীকাল শুক্লা চতুর্দশী তিথি সকাল ৯:৩১ পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে পূর্ণিমা। চাঁদ থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে। আর এই নক্ষত্রের অধিপতি অষ্টবসু। যোগ হবে শোভনা। করণ হবে তৈতিল। কিন্তু সবচেয়ে বড় কথা হল, সকাল ১০টা ৪ পর যোগ বদলে যাবে শোভনা থেকে অতিগণ্ডে। আর করণ বদলে যাবে তৈতিল থেকে ববকরণে। আর এই পরিবর্তনগুলো কিন্তু আপনার জীবনে বড় প্রভাব ফেলবে। শোনেন, আজকে আমি সোজাসুজি কথা বলবো। কোনো ঘুরিয়ে ফিরিয়ে না। কারণ সময় কিন্তু কম। আগামীকালের এই দিনটা আপনার তুলা রাশির জন্য যতটা গুরুত্বপূর্ণ, ততটা ভয়ঙ্করও বটে। আর আমি চাই আপনি সেই ভয়কে জয় করে সামনে এগিয়ে যান। কিন্তু তার জন্য আগে আপনাকে জানতে হবে কি আসছে আপনার দিকে। আমি যেটা নিয়ে এতক্ষণ কথা বলছি, সেটা কিন্তু আমার কোনো মনগড়া কথা নয়। এটা পঞ্জিকার কথা। এটা গ্রহ নক্ষত্রের কথা। এটা হাজার হাজার বছরের প্রাচীন জ্যোতিষশাস্ত্রের কথা। আর সেই শাস্ত্র কিন্তু আজও প্রাসঙ্গিক। কারণ গ্রহ নক্ষত্রের প্রভাব কখনো পুরনো হয় না। তারা আজও আমাদের জীবনকে প্রভাবিত করে। এখন দেখুন, আগামীকাল সকাল থেকে কি কি হতে চলেছে। সকাল ৬টা ৪ সূর্যোদয়। সন্ধ্যা ৬টা ৫২ সূর্যাস্ত। তার মানে দিন হবে ১২ ঘণ্টা ৪৮ মিনিট। আর রাত হবে ১১ ঘণ্টা ২৫ মিনিটের। এই সময়ের মধ্যে আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে। প্রথমেই আসি অশুভ সময়ের কথা। কারণ এই সময়গুলো এড়িয়ে চললে অনেক বিপদ থেকে বাঁচা যায়। আগামীকাল সকাল ৭টা ৪৫ পর্যন্ত যমগণ্ডকাল। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো নতুন কাজ শুরু করবেন না। কারণ এই সময় যমরাজের। এই সময়ে শুরু করা কাজ কখনো সফল হয় না। তারপর সকাল ৯টা ২১ থেকে ১০টা ৫৭ পর্যন্ত গুলিকাল। এই সময়েও কোনো শুভ কাজ করবেন না। আর সবচেয়ে ভয়ঙ্কর সময় হল রাহুকাল। আগামীকাল বিকেল ২টা ৯ থেকে ৩টা ৪৫ পর্যন্ত। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, কোনো বড় কাজ করেন, তাহলে রাহু আপনার চিন্তাশক্তিকে অন্ধ করে দেবে। আপনি যা সঠিক মনে করবেন, সেটা ভুল হবে। কিন্তু শুধু অশুভ সময় নয়, শুভ সময়ও আছে। সকাল ৪টা ৩৩ থেকে ৫টা ২১ পর্যন্ত ব্রহ্মমুহূর্ত। এই সময় আধ্যাত্মিক চর্চার জন্য উত্তম। দুপুর ১২টা ৭ থেকে ১২টা ৫৯ পর্যন্ত অভিজিৎ মুহূর্ত। এই সময় সব ধরনের কাজের জন্য শুভ। আর সন্ধ্যা ৫টা ৪২ থেকে ৭টা ২৪ পর্যন্ত অমৃতকাল। এই সময় অমৃতের মতো, এই সময় করা কাজ সফল হয়। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এতটা জরুরি কথা বলছি। আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আগামীকালের গ্রহণের প্রভাব থেকে তারা রক্ষা পাবেন। এখন আমি আপনাকে পরপর কয়েকটি সতর্কবার্তা দিচ্ছি। প্রতিটি সতর্কবার্তা আপনার জীবনের একটা করে অংশকে স্পর্শ করছে। মন দিয়ে শুনুন। প্রথম সতর্কবার্তা, স্বাস্থ্য। দেখুন, গ্রহণের সময় শরীর সবচেয়ে বেশি সংবেদনশীল হয়। আগামীকাল সকাল ১১টা ৩৯ পর্যন্ত করণ ছিল বনিজ। তারপর শুরু হবে বৃষ্টিকরণ। এই সময় আপনার শরীর দুর্বল বোধ করতে পারে। মাথা ব্যথা হতে পারে। গ্যাসের সমস্যা হতে পারে।
তাই বেশি কাজ করবেন না, বেশি চাপ নেবেন না। যদি পারেন অফিসে যাবেন না, বাড়িতে বিশ্রাম নিন। কারণ গ্রহণের আগের দিন শরীর সবচেয়ে বেশি সংবেদনশীল হয়। দ্বিতীয় সতর্কবার্তা, কাজ ও ক্যারিয়ার। আগামীকাল সকাল 10:25 পর্যন্ত যোগ ছিল শোভনা। কিন্তু তারপর যোগ বদলে যাবে অতিগণ্ডে। অতিগণ্ড যোগের অর্থ হল যে বাধা অতিক্রম করা কঠিন। এই যোগে কোনো কাজ শুরু করলে সেই কাজে বাধা আসবে। আপনি যতই চেষ্টা করুন না কেন, কাজ শেষ হবে না। তাই আগামীকাল দুপুরের আগে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো চাকরির ইন্টারভিউ দেবেন না। কোনো নতুন প্রজেক্ট শুরু করবেন না। সবকিছু সন্ধ্যার পর করুন। কারণ সন্ধ্যা 5:42 থেকে অমৃতকাল শুরু হবে। এই সময় কাজ করলে সফলতা আসবে। তৃতীয় সতর্কবার্তা, সম্পর্ক ও দাম্পত্য জীবন। আগামীকাল কিন্তু শ্রাবণ পূর্ণিমা, রক্ষাবন্ধন। এই দিনটা ভাইবোনের সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গ্রহণের প্রভাবে সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে। তাই এই দিনে আপনার সঙ্গীর সঙ্গে কোনো ঝগড়া করবেন না। কোনো পুরনো কথা তুলবেন না। যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তাহলে সেটা আগামীকালের মধ্যে মিটিয়ে ফেলুন। কারণ গ্রহণের সময় সম্পর্কে ফাটল ধরলে সেটা সারতে অনেক সময় লাগে। চতুর্থ সতর্কবার্তা, অর্থ ও বিনিয়োগ। আগামীকাল রাত 12:02 পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে। তারপর শুরু হবে ববকরণ। এই সময় অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো শেয়ার কিনবেন না। কোনো বিনিয়োগ করবেন না। কোনো বড় কেনাকাটা করবেন না। যদি করেন, তাহলে সেই অর্থ ফিরে পাওয়া কঠিন হবে। গ্রহণ সবসময় অর্থের ওপর প্রভাব ফেলে। আর পূর্ণিমার গ্রহণ তো আরও বেশি। পঞ্চম সতর্কবার্তা, গোপন শত্রু। আগামীকাল চাঁদ থাকবে মকর রাশিতে। আর এই সময় আপনার গোপন শত্রুরা সক্রিয় হতে পারে। তারা আপনার ক্ষতি করার সুযোগ খুঁজবে। তাই এই দিনে কারও ওপর বেশি বিশ্বাস করবেন না। অফিসে বা বাড়িতে কেউ যদি আপনার কাছে খুব মিষ্টি ব্যবহার করে, তাহলে সাবধান হন। কারণ অতিরিক্ত মিষ্টি ব্যবহার প্রায়ই বিপদের ইঙ্গিত দেয়। ষষ্ঠ সতর্কবার্তা, সিদ্ধান্ত গ্রহণ। আগামীকাল সূর্য আছে সিংহ রাশিতে। বুধ আছে কর্কট রাশিতে। আর আপনার নিজের গ্রহ শুক্র আছে মকর রাশিতে। এই গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে। আপনি যা সঠিক মনে করবেন, সেটা ভুল হতে পারে। তাই আগামীকাল কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। সবকিছু একদিন পরে নিন। কারণ একদিন পরে গ্রহের অবস্থান বদলে যাবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান বিষ্ণুর কৃপায় আগামীকালের গ্রহণ আপনার জীবন থেকে সব নেতিবাচকতা দূর করবে। আমি জানি এই সব কথা শুনে আপনার মনে ভয় কাজ করছে। কিন্তু ভয় নিয়ে কাজ নেই, আছে প্রতিকার। আর সেই প্রতিকারই আপনাকে বাঁচাবে। আগামীকাল সকাল 4:33 থেকে 5:21 পর্যন্ত ব্রহ্মমুহূর্ত। এই সময় ঘুম থেকে উঠুন। স্নান করুন। তারপর পূর্ব দিকে মুখ করে বসুন। এবং একটি বিশেষ মন্ত্র জপ করুন, ওম শ্রী বৃহস্পতয়ে নমঃ। কেন বৃহস্পতি? কারণ আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতি গুরু, শিক্ষা, জ্ঞান, বুদ্ধির দেবতা। তার আরাধনা করলে আপনার বুদ্ধি সঠিক কাজ করবে। এই মন্ত্রটি 108 বার জপ করলে গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। কিন্তু শুধু মন্ত্র জপ করলেই হবে না। আপনাকে আরও কিছু কাজ করতে হবে। আগামীকাল সকালে একটি গমের আটার প্রদীপ জ্বালান। তার সামনে বসে 11 বার ওম শ্রী বিষ্ণবে নমঃ মন্ত্র জপ করুন। কেন বিষ্ণু? কারণ বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা। তিনি সব বিপদ থেকে রক্ষা করেন। এই প্রদীপটি সারা দিন জ্বালিয়ে রাখবেন। সন্ধ্যায় আবার নতুন করে একটি প্রদীপ জ্বালান। এই প্রদীপের আলো আপনার বাড়ি থেকে সব নেতিবাচক শক্তি দূর করবে। আরও একটি কাজ করতে হবে। আগামীকাল সন্ধ্যা 5:42 থেকে 7:24 পর্যন্ত অমৃতকাল।
এই সময় আপনার বাড়ির পশ্চিম দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই সময়টা অমৃতের মতো। এই সময়ে করা পূজা শতগুণ ফল দেয়। এই প্রদীপ জ্বালিয়ে 108 বার ওম চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করুন। চন্দ্র দেবতা শীতল, শান্ত, মিষ্টি। তাঁর আরাধনা করলে গ্রহণের প্রভাব কমে যায়। আর মনে রাখবেন, আগামীকাল সূর্যোদয়ের আগে পর্যন্ত কোনো খাবার খাবেন না। কোনো তরল পদার্থ গ্রহণ করবেন না। এমনকি জলও খাবেন না। কারণ গ্রহণের সময় খাবার খেলে সেই খাবার বিষ হয়ে যায়। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে তবে খাবার খাবেন। আর খাবার খাওয়ার আগে গঙ্গাজল ছিটিয়ে খাবার পবিত্র করুন। যদি গঙ্গাজল না থাকে তাহলে একটু হলুদ জল ছিটিয়ে দিন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান বিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রী বিষ্ণু। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে। আর সেই শক্তি আগামীকালের গ্রহণ থেকে সবাইকে রক্ষা করবে। এখন আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি, যা আমি আগে কখনো বলিনি। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আসা কথা। আমি অনেক বছর ধরে জ্যোতিষ চর্চা করছি, কিন্তু এই বিষয়টা আমি খুব কম মানুষকে বলি, কারণ এটা খুব গোপন। কিন্তু আগামীকালের বিপদ এতটাই বড় যে আমি এটা আপনাকে না বলেই পারছি না। আগামীকাল সূর্য ও চন্দ্রের যে সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা আপনার জন্য একটা বড় বার্তা নিয়ে আসছে। সূর্য আছে সিংহ রাশিতে, আর চাঁদ আছে মকর রাশিতে। এই দুই রাশির মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ হল রাজা, আর মকর হল কর্মঠ। এই সম্পর্ক মানে হল, আপনাকে হয়তো কর্ম ও ক্ষমতার মধ্যে ভারসাম্য রাখতে হবে। অতিরিক্ত ক্ষমতা বা অতিরিক্ত কর্ম দুটোই বিপজ্জনক হতে পারে। তাই আগামীকাল এই বিষয়ে সতর্ক থাকুন। আরও একটি বিষয়, আগামীকাল চাঁদ সন্ধ্যা 4টা 5 পর মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মকর ছিল আপনার অর্থের ঘর, আর কুম্ভ হল আপনার লাভের ঘর। চাঁদ যখন অর্থের ঘর থেকে লাভের ঘরে যাচ্ছে, তখন এই যাত্রা আপনার জন্য শুভ হতে পারে। কিন্তু শুধুমাত্র যদি আপনি সঠিক প্রস্তুতি নেন। আর সেই প্রস্তুতি হল, আগামীকাল সন্ধ্যার আগে পর্যন্ত কোনো বড় খরচ করবেন না। সবকিছু সন্ধ্যার পর করুন। কারণ সন্ধ্যার পর চাঁদ যখন কুম্ভ রাশিতে থাকবে, তখন আপনার লাভের সম্ভাবনা বাড়বে। আগামীকাল রাত 11টা 39 থেকে 12টা 2 পর্যন্ত এই 23 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় করণ পরিবর্তন হচ্ছে বৃষ্টি থেকে ববে। এই সময়ে যদি আপনি চাঁদের দিকে তাকান, তাহলে গ্রহণের প্রভাব আপনার চোখে পড়বে। আর সেটা আপনার মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলবে। আপনার ঘুম নষ্ট করবে। আপনার মন খারাপ করবে। তাই এই সময় জানালা বন্ধ রাখুন। পর্দা টেনে দিন। ঘরের ভেতরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। আর মন্ত্র জপ করুন। এখন আমি আপনাকে আরও কিছু বিশেষ প্রতিকার বলছি যা আপনি আগামীকাল করতে পারেন। প্রতিকার 1, সকালে স্নান করার সময় একটু গঙ্গাজল মাথায় দেবেন। প্রতিকার 2, সকালে পূজা করার সময় একটি লাল ফুল এবং একটি হলুদ ফুল দেবেন। প্রতিকার 3, সারা দিন কম কথা বলবেন। বেশি কথা বললে আপনার মুখ থেকে ভুল কথা বের হতে পারে। প্রতিকার 4, সন্ধ্যায় একটি তুলসী পাতা চিবিয়ে খাবেন। প্রতিকার 5, রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খাবেন। আরও একটি গোপন কথা, আগামীকাল আপনার ঘরের উত্তর পূর্ব কোণে একটি ছোট পাত্রে জল রাখবেন। সেখানে একটি তামার মুদ্রা ডুবিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে সেই জল দিয়ে চোখ ধোবেন। এটা আপনার চোখের জ্যোতি বাড়াবে। আর গ্রহণের প্রভাব থেকে চোখকে রক্ষা করবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম শ্রীং শুক্রায় নমঃ। এই মন্ত্রটির প্রতিটি অক্ষরের গভীর অর্থ আছে। ওম হল ব্রহ্মাণ্ডের মূল ধ্বনি। শ্রীং হল লক্ষ্মীর বীজ মন্ত্র। শুক্রায় মানে শুক্র দেবতার জন্য। শুক্র আপনার রাশির অধিপতি। তিনি ভালোবাসা,
সৌন্দর্য, সম্পদ, সম্পর্কের দেবতা। নম মানে নমস্কার। এই মন্ত্র জপ করলে তুলা রাশির জাতকের সমস্ত সমস্যা দূর হয়। এই মন্ত্র আজ 108 বার জপ করুন। 108টি পূর্ণিমার সংখ্যা, 108টি গ্রহের সংখ্যা, 108টি সিদ্ধির সংখ্যা। এই সংখ্যা জপ করলে মন্ত্র পূর্ণ হয়। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মা লক্ষ্মী রক্ষাকর্তা হবেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী, ওম শ্রীং শুক্রায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ গ্রহণ কারো জন্য শুভ নয়, কারো জন্য অশুভ, এটা নির্ভর করে আপনি কিভাবে প্রস্তুতি নেন তার ওপর। আমি বিদায় নিচ্ছি। কিন্তু মনে রাখবেন, আগামীকালের এই 24 ঘণ্টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 24 ঘণ্টা হতে পারে। প্রস্তুত থাকুন, সতর্ক থাকুন, আর ভগবানের নাম নিন। কারণ ভগবানের নামই একমাত্র সত্য, আর সেই সত্যই আপনাকে এই গ্রহণ থেকে রক্ষা করবে। ওম শান্তি, শান্তি।